আপনাদের গাড়িটা হোটেলের সামনে রাখা আছে। থ্যাংক ইউ। আলো ওই গাড়িতে যাবে না। মানে মানে আলো আমার গাড়িতে যাবে। আপত্তি আছে? আপত্তি থাকলেও শুনবো না। এটাই ডিসিশন। কি হলো, সকলের মুখ এভাবে শুকিয়ে গেল কেন? আরে বাবা, আমার গাড়িতে জার্কিং কম হবে বলেই বলছিলাম। দেখুন, আজকেই একটা অ্যাক্সিডেন্ট হলো, আবার এতটা পথ সাবধানে যেতে হবে। আফটার অল কোম্পানির মালিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। কি বলুন ম্যাডাম? ধন্যবাদ, কিন্তু আমরা যেভাবে এসেছি সেভাবেই ফিরব। আপনি বোধহয় আমাকে এখনো ঠিক পছন্দ করছেন না। আমি কিন্তু আপনাকে একা যেতে বলছি না, সৌরভ সঙ্গেই যাবে। আর আপনাদের গাড়িটা আমার ড্রাইভার আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। কি সৌরভ, এতে তোমার কোনো আপত্তি নেই তো? এক্সকিউজ মি, আলু একটু আসবে এদিকে, এসো না। দেখো, জার্কিং যত কম হয় ততই কিন্তু ভালো তোমার পক্ষে। আমি অন্য কিছু ভাবতে বলছি না। যে আসছে তার কথা একবার ভাবো প্লিজ। আমি এমনিতেও খুব টেনশনের মধ্যে রয়েছে। তুমি তখন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিলে, কতখানি রাস্তা ছুটলে। ইনফ্যাক্ট এতখানি রাস্তা যেতে হবে আমাদেরকে। শোনো, ওই ভদ্রলোক যদি খারাপ হতেন বা ওনার যদি অন্য কোনো ইন্টেনশন থাকতোই, তাহলে আমাকে তোমার সঙ্গে যেতে বলতেন। যা ভালো মনে হয় তুমি তাই করো। খুব ভালো করে জানো যে আমি তোমার কথাগুলো ফেলতে পারবো না। এখন ভালো ভালো বাড়ি ফিরতে পারলে পাচ্ছি। ইচ্ছে ও বাবা, বোঝো কাণ্ড। সারা বাড়ি ইচ্ছে রানী করে পাগল হয়ে যাচ্ছি, আর উনি এখানে চুপচাপ বসে আছেন। দেখি তো, তো খুব লক্ষ্মী মেয়ে। মাখন দিয়ে কি সুন্দর করে ডিম সেদ্ধ দিয়ে ইচ্ছে ভাত খায়, দেখো শুধু একবার। দেখি দেখি দেখ। তুই তো খুব বোকা মেয়ে দেখছি। হ্যাঁ, হে বোকারাম, এখন এরকম করে বসে থাকলে চলবে? এত সময় নিয়ে তুই খাবার খাবি? অর্ক দাদার সঙ্গে খেলতে হবে না? নে নে, চটপট এক্ষুনি ডাকবে। দেখি তো আমরা তার মা কেন বাবার সাথে চলে গেল? মার আমার কথা মনে পড়ছে না? দাঁড়াও, মা আসুক একবার। মা আসার সঙ্গে সঙ্গে মাকে ধরে আমরা জিজ্ঞেস করব, ঠিক আছে? এখন তুমি খেয়ে নাও। না, আমার খেতে ইচ্ছা করছে না। মা আর আমাকে আগের মতন ভালোবাসে না। তবে রে বেটা, এবার না তোকে গাঁটটা মারবো। নিজেই বললি জেঠাইয়ের সঙ্গে বসে সামার ক্যাম্প করবো, এখন মায়ের দোষ হয়ে গেল? মা কবে ফিরবে জ্যাঠাই? শোন, তুই যদি এই ভাতটা ফটাকসে খেয়ে ফেলতে পারিস, তাহলেই তোর মা কিন্তু খুব তাড়াতাড়ি অনেক ভালো ভালো গিফট নিয়ে চলে আসবে। দেখেছো, শিগগির খেয়ে ফেলি আমরা, শিগগির। আমার মাকে চাই। আরে তো ইচ্ছে, আমার একটা দারুণ আইডিয়া এসেছে মাথায়। শোনো শোনো, আমরা কি করব, যেই মা ফিরবে অমনি মাকে আমরা সবাই ধরে নিয়ে গিয়ে একটা জায়গায় আটকে দেব। ব্যাস, মার কোথাও পালাতেই পারবে না। কি ভালো না? ঠিক আছে, আমি সাবান দিয়ে হাতটা ধুয়ে আসি, তারপরে আমি নিচে খাবো। বলে বাবা। ওরে বাবা, গুড গার্ল তো তুমি। লক্ষ্মী মেয়ে, যাও শিগগির ফিরে এসো। শোনো, আলোর এই অবস্থায় বাইরে যাবো নিয়ে ইচ্ছের সামনে আমরা কিছু বলে বসো না। কি মনে হয় তোমার আমার বুদ্ধি শুদ্ধি কিছু নেই? না,
সে আছে, সেটা নিয়ে অস্বীকার করছি না, কিন্তু রেগে গেলে তো তোমার ওই বুদ্ধি শুদ্ধি সবই তো লোপ পেয়ে যায়। এই 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 এই- এই- এই দেখো, এবার তো তোমার আমার উপর রাগ উঠছে, হ্যাঁ আমার উপরে রেগে গেছে তো, এবার আমাকে ঝাড়তে শুরু করবে। না স্টার্ট, দাঁড়া 1 মিনিট। ইচ্ছে ইচ্ছে, আরে তোজন তো খাবার নিয়ে বসে আছে। জল টল খাবে কিছু তুমি? তোমার শরীর এখন ঠিক আছে তো? সৌরভ, তুমি চাইলে পেছনে গিয়ে বসতে পারো। না না, ইটস ওকে, ফাইন। আসলে ওর শরীরটা ভালো নেই, আর লং ড্রাইভে ঝাঁকুনিতে মাঝে মাঝে গাটা গুলিয়ে ওঠে, তো সে কারণেই বলছিলাম। আলোর এরকম কোনো প্রবলেম আছে নাকি? তাহলে কিন্তু আলোর সামনের সিটে এসে বসতে পার। আই মিন অন্য কোনো কারণ নয়, জাস্ট সামনের সিটে ঝাঁকুনিটা কম হবে তাই বলছিলাম। আমি একদম ঠিক আছি সৌরভ, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। ওকে, গাড়িটা থামান, গাড়িটা থামান। এটা আপনার কাছে কি করে এলো? এটা আপনার কাছে কি করে এলো? অংশুমান লাহিড়ীর বেয়ালা আপনার কাছে কি করে এলো বলুন? আপনি এর জন্য এরকম চিৎকার করলেন? আলো, কি হয়েছে তোমার, বলো আমাকে। তুমি বুঝবে না, তুমি বুঝবে না সৌরভ। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, এটা আপনার কাছে কি করে এলো বলুন? দিন। আমি যে প্রশ্ন করলাম, আমাকে আমাকে তার উত্তরটা দিন। হ্যালো, স্টপ ইট প্লিজ। কি আরম্ভ করেছো তুমি?